নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। রাজ্যে পালা বদল ইতিমধ্যেই 1.5 মাস অতিবাহিত হয়েছে। নতুন সরকার তারা রাজ্যে ক্ষমতায় এসেছে। একাধিক কাজ তারা করছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কাজও চলছে ইতিমধ্যে। তবে সেই আবহে যুব শক্তি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুব শক্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কারা পাবেন যুব শক্তির টাকা, বেকার হলে কি মিলবে যুব শক্তি, এই একাধিক বিষয় আপনাদেরকে জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। রাজ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে যুব শক্তি প্রকল্প, যার অধীনে বেকার যারা যুবক যুবতীরা রয়েছেন তারা তাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং মাসে 3,000 টাকা ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এর দ্বারা। তবে এই ভাতা পাওয়ার জন্য আবেদনকারীকে 21 থেকে 40 বছর বয়সী হতে হবে। একই সঙ্গে কয়েকটি যোগ্যতা থাকলেই কিন্তু মিলবে এই ভাতা। কি সেই যোগ্যতা জানাবো আপনাদেরকে। খুব শীঘ্রই চালু হতে চলেছে যুব শক্তি প্রকল্প, সেখানে মাসে মিলবে করে 3,000 টাকা। রাজ্যের সকল বেকার যুবক ও যুবতীদের জন্য চালু হতে চলেছে এই ভাতা। সদ্য এই ভাতা নিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কয়েকটি যোগ্যতা থাকলে তবেই মিলবে এই ভাতা, এমনটাই জানা যাচ্ছে। জানা গিয়েছে শুধু বেকার হলেই হবে না, যুবশক্তি পেতে হলে প্রয়োজন বাড়তি কিছু যোগ্যতা। সেই কয়েকটি যোগ্যতা না থাকলে কিছুতেই মিলবে না ভাতা। বিজেপির এই ভাতা পেতে হলে প্রথম আবেদনকারীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে, তেমনি আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। বর্তমান কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না আবেদনকারীর বয়সসীমা হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তেমনি আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতেই হবে, তা না হলে মিলবে না এই প্রকল্পের সুবিধা। এই ভাতার জন্য আবেদন করতে হলেও কয়েকটি নথি জমা দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এবং মার্কশিট, জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট সাইজ ছবিও জমা দিতে হবে। তবে এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি যুবশক্তির। অনলাইন বা অফলাইনে করা যাবে আবেদন, এমনটাই জানানো হচ্ছে। আবেদনের পরই সেই সকল নথি ভেরিফিকেশন হবে, তারপরেই আপনি যোগ্য হলে মাসিক 3,000 টাকা পাবেন যুবশক্তিতে। বেকার যুবক যুবতীদের জন্য এই ভাতা। তবে যেমনটা জানানো হয়েছে যে মাধ্যমিক পাশ হতেই হবে এবং কোথাও কোনোভাবে কোনো কর্মসংস্থানে যুক্ত থাকা যাবে না, তবেই কিন্তু এই মাসিক 3,000 টাকা পাওয়া যাবে যুবশক্তির আওতায়। কবে থেকে শুরু হয় যুবশক্তি প্রকল্প, সেটাই এখন সকলের নজরে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 3 দিন।